সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। সকালবেলা আমি মোটামুটি কাজকর্ম সেরে তারপরে দেখছি গুড্ডু সোনা উঠে গেছে। আর গুড্ডু সোনা ঘুম থেকে ওঠার পরে আমাকে বলছে চলো একটু নৌকা দেখিয়ে নিয়ে আসো। তাই আমি গুড্ডু সোনাকে নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। আর এই নদীটা আমাদের বাড়ির একদম পাশেই, তাই প্রায় এই গুড্ডু সোনাকে নৌকা দেখাতে এখানে নিয়ে চলে আসি। ও নৌকা দেখে খুব খুশি হয় আর আমাদের একটু ঘোরা হয়। এত গরমে নদীর পাড়টা বেশ ঠান্ডা লাগছে আর প্রচণ্ড হাওয়া বইছে। ওপারে কিন্তু বাংলাদেশ আর এপারে হচ্ছে ভারত। তা দেখো আমি নদীর পাড় থেকে ঘুরে চলে এসেছি। আর আজকে না আমাদের চিনিটা শেষ হয়ে গেছে, তাই আমি দোকানে যাচ্ছি চিনি আনতে। আর দেখো দোকানেও আমি চলে এসেছি। আর ওই দেখো কাকু ওখানে বসে আমাকে চিনিটা দিয়ে দিচ্ছে। আর দোকানটাও আমাদের একদমই বাড়ির পাশে, তাই শাশুড়ি মেয়ে বললো যাও তুমি চিনিটা নিয়ে আসো। দেখো দোকানটা একদম ছোট্টখাট্ট, কিন্তু সব কিছু এখানে পাওয়া যায়। তা দেখো বন্ধুরা আমি চিনিটা নিয়ে নিয়েছি আর গুড্ডু সোনার জন্য একটা বিস্কুট নিয়ে নিয়েছি। কারণ গুড্ডু সোনা তো বাড়িতে গেলেই বলবে মা আমার জন্য কী এনেছো, তাই ওর জন্য একটা বিস্কুটও নিয়ে নিলাম। তা আমি দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসেছে গুড্ডু সোনার জন্য একটু খাবার রান্না করছি। বিস্কুটটা দিয়েছি ঠিকই, কিন্তু ওই একটু খেয়ে না আর খাচ্ছে না, তাই আমি ওর জন্য একটু সুজি রান্না করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই একদম সূর্য মামা একদম ফেটে বেরিয়েছে। আর প্রচণ্ড গরম পড়ছে, কি বলবো তোমাদের। আর এরই মধ্যে না আমার রুটি আর তরকারিটা হয়ে গেছিলো। আর শাশুড়ি মা শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ওরা ওই ঘরটায় বসে ওখানে খাচ্ছে। আর এই সুযোগে আমি গুড্ডু সোনাকে একটু খাইয়ে। তা দেখো বন্ধুরা গুড্ডু সোনার খাওয়ানো হয়ে গেছে, তাই আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই। গুড্ডু সোনা দাদুভাইয়ের সাথে খেলা করছে, তাই আমি দেখো রুটি তরকারিটা খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাসনগুলো মাজতে। তা দেখো একটা দুটো বাসন হয়েছে, তো তাই আমি আর কলপারে যাইনি, বেসিনের মধ্যে এগুলোকে মেজে নিয়েছি। তা দেখো বন্ধুরা আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি মিক্সচার মেশিনে ডাল বাটছি, কারণ ডালগুলো শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিল বড়া খাবে বলে, তাই আমি মিক্সচার মেশিনে ডালগুলোকে বেটে নিচ্ছি। আর এর সঙ্গে না মশলাগুলোও করে নেবো, কারণ বারবার তো চালাতে ভালো লাগে না, তাই একবারে সব করে নিই। আর গরমের মধ্যে সব তো একদমই ভালো লাগে না। তা দেখো বন্ধুরা আমার ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আর আমি দেখো মশলাগুলোকেও করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে ডালের বড়া করব। এগুলো দেখো পেঁয়াজ ছাড়া করেছি, কারণ শ্বশুরমশাই আমার পেঁয়াজ ছাড়া খেতে খুব ভালোবাসে। আর অন্যগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি, সেগুলো হচ্ছে শাশুড়ি মা খেতে খুবই পছন্দ করে। আর এদিকে দেখো আমাদের তরকারি হয়েছে চাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে সে ডালের বড়ি করেছিলাম, এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি একটা তরকারি করে নিই। আর হচ্ছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি করেছিলাম। তা বন্ধুরা ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হয়তো আমার মিস্টেক হয়ে গেছে। তা রান্না করার পরে কিছু কিছু বাসনপত্র নোংরা হয়েছিল, তো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি বেসিনের মধ্যে। আর আমার কিন্তু সকালবেলা চান টান করা হয়ে গেছে, তা গুড্ডু সোনাকে চান টান করিয়ে নিয়েছি। এখন আমি গুড্ডু সোনাকে খাইয়ে দেবো, কারণ ওকে তো আবার ঘুম পাড়াতে হবে, না হলে তো দুষ্টুমির সংখ্যাটা একটু একটু করে বেড়ে যাবে। তো শাশুড়ি মেয়ে বলছিল আমাদের এক জায়গায় নিয়ে যাবে, আমি এর আগে কখনো যাইনি। এটা হচ্ছে আমার বিয়ের পরে একদম প্রথম যাওয়া। আর শাশুড়ি মা বলেছে তোমাকে ঘুরতে নিয়ে যাব, সেই জন্য আমার মনের মধ্যে তো খুবই একটা উৎসাহ যে শাশুড়ি মা আমাকে ঘুরতে নিয়ে যাবে। তা দেখো বন্ধুরা আমি গুড্ডু সোনাকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে। কারণ হচ্ছে শাশুড়ি মা অন্য একটা কাজ করছে, তো তাই আমাকে বললো বাসনগুলো একটু মেজে দেয়। তা আমি দেখো এখানে জল নিয়ে এসেছে বালতিতে করে, আর হচ্ছে বাসনগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে দিয়েছি। কারণ হচ্ছে শাশুড়ি মেয়ে কলপারে মাজে না, কলপারে এঁটো থালা বাসন মাজে, তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাসনগুলো মেজে নেয়। তা আমিও এখানে বাসনগুলো মেজে নিলাম। তা বাসনগুলো মাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার চলে এসেছি খেতে। আর দেখো ওখানে হচ্ছে শাশুড়ি মা খাচ্ছে, আর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ভাত। এবার আমি এদিকে বসে খাবো। শাশুড়ি মা জানলার কাছে বসেছে আর আমি এই টেবিলটায় বসে নেব। তা দুজনে মিলে আমরা একসঙ্গে বসে খেয়ে নিচ্ছি। আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তা আমরা এখন বেরোবো বলে আমি মাথাটা আঁচড়িয়ে আবার একটু সিঁদুর পরে নিলাম, কারণ চান টান করে তো পরেছিলাম, তারপরে আবার একটু পরে নিলাম।
তো চলো বন্ধুরা, আমাদের ছাদে কিছু জামা কাপড় ছিল, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, কারণ আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায় তখন জামা কাপড়গুলো পরে থাকবে আর শ্বশুরমশাই তো ঘুমিয়ে পড়বে, সেই জন্য আর তোলা হবে না। তাই আমি এইগুলো তুলে নিয়ে ছাদের দরজাটা একবারে তালা দিয়ে দেবো। কিন্তু গুড্ডু সোনা না আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমার ছাদে ওটা দেখলে না ও আমার সঙ্গে 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 চলে আসে যে আমি কোথায় যাচ্ছি। আমাদের ছাদটা ঘেরা, অবশ্য অসুবিধা নেই। তা দেখো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, আর গুড্ডু সোনা কিন্তু আমার আগে আগে নেমেই যাচ্ছে। ওর বলটা নিয়ে সেদিন ছাদে খেলা করছিলাম, আজকে ভেবেছে মা খেলা করবে তাই। তা দেখো আমরা যাওয়ার জন্য এখানে রেডি হয়ে গেছে, আর শাশুড়ি মাকেও ওদিকে রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়ে গেছি, আর গুড্ডু সোনাকেও রেডি করে নিয়েছি। তা আমরা দেখো এখানে টোটোর জন্য বসে রয়েছি, কখন টোটো আসবে। শাশুড়ি মা তো হাঁটতে পারে না, সেই জন্য হচ্ছে বাড়ির সামনে একদম টোটো চলে আসবে আর আমরা এখান থেকে উঠে যাব। তা দেখো একটা টোটো চলে এসেছে, আর শ্বশুরমশাই গুড্ডু সোনাকে নিয়ে কিন্তু ওখানে পৌঁছে গেছে। আর আমি দেখো শাশুড়ি মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, কারণ একা তো হেঁটে অনেকটা যেতে পারে না, টোটোটা ভেতরের দিকে আসলো না, সেই জন্য হচ্ছে আমাদের একটু হেঁটে যেতে হলো। তা দেখো টোটোর কাছে আমরা প্রায় চলে এসেছি। তা দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু আগেই উঠে বসে রয়েছে টোটোতে, আর ও দাদু হচ্ছে ধরে রয়েছে। তা দেখো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা হচ্ছে টাকি কুলেশ্বরী কালীর বাড়ি। আর আমার ছেলে কিন্তু দেখো সিঁড়ি দিয়ে একবার নামছে আর উঠছে, ওর কিন্তু অনেকটা খোলা জায়গা পেয়েছে, তো খুবই মজা। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, মানে ছোট্ট একটা শিবলিঙ্গ বসানো আছে, সবাই এখানে পুজো দেয়। আর এখানে দেখো একটা ষাঁড়, মানে জানো তো মহাদেবের বাহন হচ্ছে ষাঁড়, তাই ওটাকে ওখানে রেখে দিয়েছে। দেখো সারাক্ষণ লোকজন আসতেই থাকে, সবাই প্রণাম করে এই মন্দিরে। আর এই মন্দিরটা বলবো না খুব জাগ্রত, জানো বন্ধুরা। দেখো মা দর্শন করে নিল আমার ছেলে, আর আমিও দর্শন করে নিলাম মাকে। আর এই মাকে যখন না ভোগ দেয় দুপুরবেলা, তখন কিন্তু মাছের তরকারি কিংবা আর অন্য অন্য কিছু দেয়। আমি কিন্তু এখনও পর্যন্ত শুনিনি মাছ দিয়ে কোনো মাকে ভোগ দেয়, কিন্তু এই আমার শ্বশুরবাড়ির এখানকার এই ঠাকুরটাকে না মাছের ভোগ দেয়। তা আমি কখনো দেখিনি, কিন্তু শুনেছি, মানে এখানে যারা পুজো দেয় কিংবা দেখে তারা বলে। আর এই ঠাকুরটা না খুবই জাগ্রত। আমি এই বিয়ের পরে প্রথম শাশুড়ি মা আমাকে এখানে নিয়ে আসলো, আর আমি প্রথম এখানে আসলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঠাকুর প্রণাম করে নিলাম। তা দেখো ঠাকুর প্রণাম টনাম করে ঠাকুর ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। আর গুড্ডু সোনা বিস্কুট খাচ্ছে বসে বসে। গুড্ডু সোনা তো আসতেই চাইছিল না, আর আমার না প্রচণ্ড গরম লেগেছে। আমি এসে একটু ফ্যানের তলায় বসেছি, আর একদম ঘেমে না অস্থির হয়ে গেছি। কি বলবো তোমাদের, এত গরম পড়েছে। যখন হয়তো বৃষ্টি ছিল তখন একটু ভালো লাগতো, কিন্তু এখন তো একটু বৃষ্টি নেই। বৃষ্টি নেমে থাকলেও ভালো লাগে না, আর গরম পড়লেও ভালো লাগে না। তাই হচ্ছে গুড্ডু সোনার পাশে বসে আমি একটু পাখার হাওয়া খাচ্ছিলাম। তা চলো বন্ধুরা, জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। তা বন্ধুরা দেখো, আমি জামা কাপড় চেঞ্জ করে চা করে নিয়েছিলাম, আর শাশুড়ি মা সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই চা দিয়ে সিঙ্গারা দিয়ে মানে প্লেটে প্লেটে দিচ্ছিলো। শ্বশুরমশাই তো চা খায় না, তাই শ্বশুরমশাইকে মুড়ি সিঙ্গারা দিয়ে দিয়েছি, আর আমরা দুজন চা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। তা দেখো আমাদের চা সিঙ্গারা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের ভাত আছে অল্প, আর অল্প ভাত করতে হবে। তা হচ্ছে তরকারি তো আর করতে হবে না, দুপুরে তরকারি রয়েছে, সেগুলো দিয়ে আমরা খেয়ে নেবো। তাই ছেলে তাড়াতাড়ি। হ্যাঁ চলো বন্ধুরা, এখন আমি ভাতটা রান্না করে নিই, আর গুড্ডু সোনাকে তো খাওয়াতে হবে, না হলে গুড্ডু সোনা তো আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সেই জন্য আমি চাটা করে নিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর গুড্ডু সোনার তো একটু কাশিও হয়েছে, আর হালকা একটু ঠান্ডাও লেগেছে, কারণ বারবার জল চেঞ্জ করা হচ্ছে, তো সেই জন্যে এরকম হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই একটু টিভি দেখছিল, তাই আমি এখানে বসে ভাবলাম চুলগুলো একটু বেঁধে নিই। এখন অনেকটাই রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, তাই ভাবলাম একটু টিভিও দেখি আর চুলগুলো এখানে বেঁধে নিই। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, সবাইকে গুড নাইট।